হে এভরিওয়ান, আজ ছিল 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই উপলক্ষে ঘাটালের বিবেকানন্দ ব্যায়াম সমিতি থেকে একটা অনুষ্ঠান হয়। তো সেটারই বেরিয়েছিল প্রসেশন। তো আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি। তো আজকে একটা জিনিস তোমাদের শেয়ার করব, যেটা হয়তো ঘাটালের জানেই না হাফ লোক। বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্রত্যেক বছর একটা বডি বিল্ডিং শো এর আয়োজন করে প্রতি বছর। তো এইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি গেছিলাম এটা দেখতে, আমি প্রত্যেক বছর যাই। অ্যান্ড আমি যেহেতু একজন অ্যাথলিক্স, মানে প্রিপারেশান নিচ্ছি অ্যাথলিক্স হওয়ার, সেখান থেকে একটা জিনিস বলতে চাই, পুরো ঘাটালবাসীকে জানাতে চাই আর সবাইকে জানাতে চাই, এই ভিডিওটা প্লিজ অনেক শেয়ার করো, শেয়ার করো প্লিজ। আর এটাই বলতে চাই, ক্রিকেট ফুটবলে অনেক টাকার বাজেট থাকে, কিন্তু আমাদের বডি বিল্ডারদের জীবনটা সত্যিই মানে খেলাটাই এমন যে মানে এই গ্রামে বা যখন হয় শো, এটা হাফ লোক জানে না। সবাই এই জিনিসটাকে খারাপভাবে বা ভালো ভাবলেও এই জিনিসটাকে এখন অতটাও কেউ সিরিয়াসলিভাবে নিতে চায় না। এই খেলাটাতে মাত্র 5,000 টাকা করে দেবে, 1,000 টাকা করে তাদের এন্ট্রি ফিস নিচ্ছে, ঠিক আছে। এই যে বডিটা রেডি করে এই যে স্টেজের সামনে আসতে একটা মানে অ্যাথলেটিক্সের লাখ টাকা বেরিয়ে যায়। তারপরে হয়তো ভাবে যে এমনি তো স্টেরয়েড বডি, কিন্তু এর পিছন স্টেরয়েডটা বডিকে নিয়ে খেলছে, আর কিছু না, বডিকে নিয়ে খেলছে। এটা যে কতটা কষ্টকর, কতটা পরিশ্রম করতে হয়, সেটা যারা এই লাইনে আছে তারাই একমাত্র জানে। তো এখানে আমারও খেলার কথা ছিল, আমারও খেলার ইচ্ছা ছিল, কিন্তু আমি নামতে পারিনি। শুধুমাত্র এদের মানে কি বলবো, ডিসরেসপেক্ট অ্যান্ড মানে কি বলবো, মানে একটা অ্যাথলেটিক্স বা একটা কোচকে কীভাবে সম্মান দিতে হয় এরা জানে না। মানে আমাদের ঘাটালে এটাই চাইবো যে এই ভিডিওটা দেখে যেন প্রত্যেকটা বডি বিল্ডার মোটিভেটেড হয়। ছেলেদের ব্যাপারটা আলাদা, ছেলেদের ব্যাপারটা আমি কিছু বলছি না। একটা মেয়ে যখন মানে বডি বিল্ডিং খেলতে যায়, এখানে মেয়েদেরও ছিল, একটা মেয়েকে অনেক কষ্ট করতে হয়, তার সংসার সামলে, তার বাড়ি ঘর পড়াশুনো সব কিছু সামলে একটা মেয়েকে করতে হয়। এখানে দুটো মেয়ে আরও মানে মেয়েরা আসতো, কিন্তু মেয়েরা এই জিনিসগুলো পছন্দ করে না। কিন্তু আমি বলবো প্রত্যেকটা মেয়ের এই জিনিসগুলো করা উচিত। এই যে এই মেয়েটা করছে এখন, আমি বলবো প্রত্যেকটা মেয়েরই করা উচিত, কারণ আমাদের মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য এখন তো খুবই দরকার। হ্যাঁ, মানছি যে ক্যারাটে শিক্ষা ভালো, বা আমিও শিখেছি একটা টাইমে সবই, কিন্তু সেখান থেকে তুমি মানে তোমার নিজের লুকটাকে চেঞ্জ করো আগে। তোমাকে দেখে যাতে লোক ভয় পায়, লোককে দেখে যাতে না তোমাকে করতে হয়, নিজের আচার আচরণ পরিবর্তন করো। আর এখনকার দিনে প্রত্যেকটা মেয়ের শরীর খারাপ, প্রত্যেকটা মেয়ের মানে কিছু না কিছু আছে। আমি বলবো এই ফিটনেস যদি তোমরা রাখতে চাও বা রাখো, তাহলে তোমাদের জীবনে অনেক মানে হবে, এমনকি তোমরা একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। তো এটাই বলবো যে এইভাবে তোমরা প্লিজ শেয়ার করো, আর এই ভিডিওটা কেউ খারাপভাবে বা নেগেটিভভাবে নিও না। আমি একটা অ্যাথলেটিক্স হয়ে বললাম এই কথাগুলো। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার পাশ থেকে কন্টিনিউয়াসলি আমি ভয়েসগুলো দেবো, কন্টিনিউয়াসলি কী কমেন্ট আসছিল, কী ধরনের কমেন্ট আসছিল, সেটা তোমরা শুধু জাস্ট শুনলে। একটা মেয়ে, সে একটা স্টেজে উঠেছে একটা ফিটনেস দেখানোর জন্য,
মানে এত জঘন্য জঘন্য কমেন্ট আসছিল। আর এইগুলো কিন্তু এখানে এইভাবে এই ড্রেস পরে কিন্তু হয় না, রাস্তাঘাটে এরকম হয় না। এর জন্য আলাদা যখন স্টেডিয়ামে বা হয় সেখানে আলাদা স্টেডিয়াম থাকে আর আলাদাভাবে হয়, এইগুলো কিন্তু হয় না। আর এখন এটাকে খারাপ ভাবছে সবাই, এই ড্রেস পরেছে বলে এরকমভাবে খারাপ ভাবছে। যখন রাস্তা দিয়ে মেয়েগুলো ছোটো ছোটো ড্রেস পরে যায়, ছোটো ছোটো মানে যখন ড্রেস পরে যায় তখন খুব ভালো লাগে। আর এই ড্রেসগুলো পরেছে বলে মেয়েরা খারাপ। আমার প্রত্যেকটা দিদি, বোন, ভাই সবাইকে বলছি, প্লিজ তোমরা মোটিভেটেড হও অ্যান্ড জিমে যাও অ্যান্ড ওয়ার্কআউট করো অ্যান্ড বডি বিল্ডিং খেলো। আর এই ভিডিওটাকে প্লিজ এত শেয়ার করো যাতে মানে সবাই বোঝে যে একটা বডি বিল্ডারকে সেইভাবে সম্মান দেওয়া হয় না যেভাবে একটা ক্রিকেটার বা একটা অন্যান্য অ্যাথলেটসকে সম্মান দেওয়া হয়। আপনারা এলাকে দেখুন কত সুন্দর ওর ফিজিক বা কত সুন্দর ওর বডি, উনি ফিটনেসে এবার আছেন, চলে আসুন। আর এই যে দিদি বিকিনি পরেছে, বিকিনির সাথে হিল পরেছে, তো কত মেয়ে, একটা মেয়েকে এইটা করে খেলবে, কি বলবো আমি, আই এম স্পিচলেস হয়ে গেছি, কিছু বলার নেই। তোমরা জাস্ট পোজিংটা দেখো, সত্যি দিদি খুব ভালো। আমি এই দিদির সাথে কথা বলছিলাম অ্যান্ড আমাকে উনি তখনও বলছে যে তুমি চলো, আমি তোমাকে সব কিছু রেডি করে দিচ্ছি, আমার ড্রেস আছে এক্সট্রা, তুমি চলো খেলবে, তোমার ফিজিক্স ভালো আছে। আমি বললাম না দিদি, আমি এই কদিন জাস্ট করছি, আমি এখন যাবো না, আমি ঠিক টাইম হোক আমি ঠিকই করবো। সত্যি দিদি খুব ভালো। তো এখানেই ভিডিওটা শেষ করবো না, আমি আরও অনেক জায়গায় গেছি। আর এই দিনে ঘাটালে 3-4 জায়গায় মানে অনুষ্ঠান হচ্ছে, কোন দিকে যাব বলো। এখানে হচ্ছে বডি বিল্ডিং শো হচ্ছে, আমাদের বিদ্যাসাগর মাঠে হচ্ছে খেলা, সবটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। এটাই বলবো যে গার্লস আমরা কোনো কিছুতে পিছিয়ে থাকতে চাই না, আর পিছিয়ে থাকতে চাই না, থাকতে পারবো না, সবসময় এগিয়ে যেতে হবে। প্লিজ জয়েন করো, অ্যান্ড যারা খেলছে তাদেরকে প্লিজ মোটিভেট করো, ভিডিওটা শেয়ার করো আর নিজেদের নাম নিজেদেরকে একটা লেভেলে নিয়ে। আর এই দিদির পোজিংগুলো সুন্দর করছিল। আর এই দিদির হাজব্যান্ড তো আগে চলে গেছে, এই প্যান্ট পরে মঞ্চেই খেললো, দুজনেই হচ্ছে আপনি মঞ্চে আসুন, আপনাকে সম্বোধনা করবে এই ঘাটাল সংস্থা থেকে, আপনাদের কাছে এভাবে যাচ্ছে না। আরগোলা বিবেকানন্দ সেবায়নের পক্ষ থেকে আমাদের সদস্য প্রসূন মণ্ডল, যিনি বডি বিল্ডিং করছেন, ওনাকে সম্মানিত করছেন। প্রত্যেককে বড়তালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে বলবো যে একটা মেয়ে দেখে প্লিজ এরকমভাবে যাচ্ছি, যখন বা কেউ যদি এরকম ড্রেস পরে বা তোমার ওয়াইফ ড্রেস পরে, তারপর আমি চলে গেছিলাম আমাদের মাঠে হচ্ছে এখানে বাজি প্রদর্শনী হচ্ছিল, তারপরে চলে গেছিলাম ঘাটাল পত্র ও পুষ্প মেলাতে। আমি এই পুরো সারা সপ্তাহটায় মানে 9 তারিখ থেকে শুরু হয়েছে, আমি আজকে গেলাম, ভাবছিলাম যাবোই না কারণ আমার একটা ফুলও পছন্দ হয়নি। হ্যাঁ মোটামুটি এসেছিলো ফুল, কিন্তু আগে আরও সুন্দর সুন্দর ফুল আসতো, কোন সেইভাবে আর ফুল আসেও না। আর এরা খুব অযত্নে রাখে, মানে ফুলগুলোকে জল টল দেয় না, আমার জানা নেই,
আমি বলতে চাই না কিছু এখানে। তো মোটামুটি ফুল মানে কম এসেছে আগের থেকে, আর মোটামুটি ভালোই এসেছে। আমার দেখা মানে আগের বছর তবু অনেক ফুল এসেছিলো, এবারে দেখো শুধু গাঁদা ফুল এসেছে, আর বেশি কোনো গোলাপ টোলাপ কিছুই আসে না। আগে বড় বড় কুমড়ো, লাউ এইসবের আসতো, সেগুলো আসেনি। যাই হোক, বনসাই এগুলো দেখলাম, চারিদিক ঘুরলাম। তারপরে এখানে বিক্রি হচ্ছিলো মানে পিঠে 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 পায়েস এগুলো বিক্রি হচ্ছিলো, পিঠে পুলি উৎসব যেটা হয় এখানে প্রত্যেক বছর। তারপরে দেখলাম কাকিমা জেঠিমারা সব পিঠে টিঠে করে নিয়ে এসে বিক্রি করছে। তারপরে চলে গেলাম অন্য কাউন্টারে বনসাই, কারণ আমার পিঠে খাওয়ার কোনো ইচ্ছা নেই যেহেতু আমার ডায়েট চলছে। আর এখানে হচ্ছে ভেলপুরি খাই দিচ্ছিলাম দিদাকে। আর তারপরে এখানে মাঠে খেলা দেখে চলে এলাম বাড়ি। ইসকো কাইতা হ্যায় স্যাক্রিফাইস। মেলা যাব কিন্তু কিছু খাবো না। দেখাবে নেক্সট মিনি ব্লগে। বাই। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।